সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো রসায়ন। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে প্রশমন আর অদক্ষেপণ বিক্রিয়া নিয়ে। অর্থাৎ রাসায়নিক ক্ষেত্রে বিক্রিয়া অনেক ধরনের আছে। আজকে আমরা সাধারণত দুই ধরনের বিক্রিয়া নিয়ে কথা বলবো। সেটা হলো প্রশমন এবং অদক্ষেপণ বিক্রিয়া। আমরা আগে জেনে নিই যে প্রশমন বিক্রিয়া কাকে বলে। এটা আমরা আগে জেনে নিই। অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াই হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক হিসাবে, তাহলে আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় বাম পাশে যেটা অবস্থান করে এটাকে বিক্রিয়ক বলা হয়, ডান পাশে যেটা অবস্থান করে এটাকে উৎপাদ বলা হয়। তাহলে বিক্রিয়ক হিসাবে আছে, এটার নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ দুইটাই জলীয় দ্রবণ। এই দুইটাই হচ্ছে জলীয় দ্রবণ। এই জলীয় দ্রবণের ক্ষেত্রে আমাদের যুক্ত হবে হলো এই যে ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে হচ্ছে সোডিয়াম এবং এই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে হাইড্রো অক্সাইড। অর্থাৎ এই সোডিয়ামের সাথে যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হবে জলীয় দ্রবণ। এরপর হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হয় তাহলে হবে হচ্ছে পানি অর্থাৎ H2O। এটা হলো লিকুইড অর্থাৎ এটা হলো তরল জাতীয় পদার্থ। তাহলে আমরা দেখতে পেলাম যে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ একটা জলীয় দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এইটা হলো অ্যাসিড আর এটা হলো ক্ষার। তাহলে আমাদের এটা হলো অ্যাসিড আর এটা হলো ক্ষার। তাহলে দেখতে পাচ্ছি আমরা অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এটা হলো লবণ অর্থাৎ এটা হলো সোডিয়াম ক্লোরাইড, এটা লবণ লবণ আর এটা হলো পানি অর্থাৎ লবণ ও পানি উৎপন্ন করছে। তাহলে আমরা অবশ্যই সংজ্ঞায় পড়েছি অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকেই আমরা প্রশমন বিক্রিয়া বলে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি প্রশমন বিক্রিয়া যেখানে লবণ ও পানি উৎপন্ন হয়েছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। নেক্সট অদক্ষেপণ বিক্রিয়া। অদক্ষেপণ বিক্রিয়াটা হলো যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয় তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা এখানে একটা एग्जांपल দেখতে পাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট বিক্রিয়া করবে, কারণ দুইটা হচ্ছে জলীয় দ্রবণ অর্থাৎ যেটা সোডিয়াম ক্লোরাইড এটা হলো সিলভার নাইট্রেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট থেকে দুই ধরনের পদার্থ উৎপন্ন হবে। একটা হলো আমাদের উৎপন্ন হবে হচ্ছে ক্লোরিনের সঙ্গে সিলভার এবং সোডিয়ামের সঙ্গে হচ্ছে আমাদের নাইট্রেট। তাহলে এই সিলভারের সঙ্গে যখন ক্লোরিন যুক্ত হবে তখন হবে হচ্ছে সিলভার ক্লোরাইড, এটা হলো কঠিন পদার্থ, প্লাস আমাদের হবে হচ্ছে সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট এটা হলো জলীয় দ্রবণ অর্থাৎ aqueous সলিউশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বলছে কঠিন উৎপাদে পরিণত হয়। তাহলে কঠিন উৎপাদটা হলো সিলভার ক্লোরাইড অর্থাৎ এইটা হলো পাত্রের নিচে তলানি হিসেবে জমা করা। অর্থাৎ অদক্ষেপণ বিক্রিয়াটা হলো এমন একটি বিক্রিয়া যেটা বিক্রিয়া করার পর পাত্রের তলানিতে কঠিন আকারে জমা হয়। অর্থাৎ আমরা এই বিক্রিয়া থেকে দেখতে পেলাম যে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট থেকে উৎপন্ন হয় সিলভার ক্লোরাইড, এটা হলো কঠিন হিসাবে পাত্রের তলানিতে জমা থাকে মানে অদক্ষেপ হিসাবে জমা থাকে, আর উৎপন্ন হয়েছে সোডিয়াম নাইট্রেট অর্থাৎ এটা হলো জলীয় দ্রবণ হিসাবে ওই পানির সঙ্গে বা অন্য কোনো দ্রবণীয় পদার্থের সাথে মিশে যায়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এইটা হলো অদক্ষেপ হিসাবে জমা করে। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। আশা করি আমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছি। তো ক্লাসে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যে ভুলগুলো হবে এগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।